নোয়াখালীর সোনাইমুড়িতে সম্পত্তির লোভে নিজের সৎ মা ও শিশু ভাইকে হত্যার ভয়াবহ ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। দীর্ঘ 2 বছর নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর পাড় খুঁড়ে উদ্ধার করা হয়েছে কমলা খাতুন ও তার শিশু ছেলে নোমানের দেহাবশেষ। সিআইডি জানায় 2012 সালে দ্বিতীয় সংসার শুরু করেছিলেন কমলা খাতুন। স্বামীর মৃত্যুর পর ছেলে নোমান ও সৎ সন্তানদের নিয়ে একই বাড়িতে বসবাস করছিলেন তিনি। কিন্তু স্বামীর লিখে দেওয়া প্রায় 1 কোটি টাকার সম্পত্তিকে কেন্দ্র করে শুরু হয় বিরোধ। তদন্তে উঠে আসে 2024 সালের 1 মার্চ রাতে পরিকল্পিতভাবে কমলা খাতুন ও তার শিশু ছেলের খাবারের পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়। পরে তারা অচেতন হয়ে পড়লে গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধে হত্যা করা হয় মা ও শিশুপুত্রকে। শুধু হত্যা করে থেমে থাকেননি অভিযুক্তরা। ঘটনার প্রায় 15 দিন আগেই বাড়ির পাশে গর্ত খুঁড়ে রাখা হয়। হত্যার পর রাতের আধারে সেখানেই মাটি চাপা দেওয়া হয় দুজনের মরদেহ। পরে আলামত নষ্ট করতে পোশাক ও ব্যবহৃত সামগ্রী পুড়িয়ে ফেলা হয় বলেও জানিয়েছেন সিআইডি। দীর্ঘ তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিআইডি 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে। আদালতে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া দেহাবশেষ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের জড়িত অন্যদের শনাক্তের অভিযান অব্যাহত রেখেছে সিআইডি। রানা আলিফ, Echo 24। এটা প্রাইভেট কার গাড়ি তুমি বসো।